প্রায় 538 বছর পূর্বে নদিয়া জেলার নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হলেন প্রেমের ঠাকুর গৌর সুন্দর। তিনি উদয় হলেন এই কলিহত জীবকে উদ্ধার করবেন। ভগবান গৌর রূপে নেমে এলেন গোলক থেকে ভূলোকে, এই মাটির ধরাধাম। তাহলে প্রথমে জানতে হবে গৌর হরিকে, কেন তিনি এলেন। এই গৌর হরিকে শাস্ত্রে বললেন এই গৌর হরি হলেন রাধা কৃষ্ণ মিলিত তনু। গোবিন্দের গো আর রাধার রা দুয়ে মিলে হলো গোরা। কেননা দাপর যুগে রাধা গোবিন্দ লীলা করেছিল, তাদের আত্মা ছিল এক। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই মিলে চৈতন্য গোসাই রাধা ভাব আস্বাদিতে দেহে হইল এক। দুই দেহ এক হয়ে গেল কেন? এই যে দুই দেহ এক হয়ে ভগবান গৌরূপ ধারণ করলেন কেন? কেননা আমার একটাই কারণ, দাপর যুগের শেষ সন্ধিক্ষণে ভগবান আমার নিরজনে বসে বসে ভাবছে আমি তো ভগবান, স্বয়ং ভগবান আমি, 64 গুণের অধিকারী আমি। তবু এই দাপর যুগে কত না লীলা করলাম, তথাপ্রিয় আমার 3টি বাসনা পূরণ হলো না। কি কি সেই বাসনা? রাধারানীর প্রেম কেমন, কই ছিল রাধা প্রেমা, কই ছিল মধুরিমা, কই ছিল সুখেতেও এটি বাঞ্ছিত ধন ব্রজের অভিলা পুরাণ কি করিতে পাইলে না। অর্থাৎ এক কথায় বলতে গেলে বৃন্দাবনের ভক্ত শ্রেষ্ঠ চূড়ামণি হলেন রাধারানী। তাই ভক্ত যে আমার ভালোবেসে কি আনন্দ পায়, কি আনন্দ লাভ করে, কি সুখ পায়, তা আমার এ দাপর যুগে আর জানা হলো না। তাই গোবিন্দ আমার মুখটা মলিন করে বসে আছে। দেখুন ভগবানের কি কিছু অভাব আছে? অনন্ত কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, যার এক একটা লোমকূপের মধ্যে এক একটা ব্রহ্মাণ্ড, তার আজ অপূর্ণ স্বাদ রয়ে গেল। তাই মনটা একটু খারাপ করে বসে আছে। এই সময় রাধারানী কুঞ্জে প্রবেশ করলেন। কি হয়েছে তোমার প্রাণনাথ? এই ব্যাপার না হে, ভক্ত যে আমায় ভালোবেসে কি আনন্দ উপভোগ করে, কি সুখ পায়, কি লাভ পায়, তা আমার এই দাপর যুগে আর জানা হলো না। রাধারানী বলছো ওই জন্য তোমার মনে দুঃখ হয়েছে বুঝি প্রাণনাথ? তা প্রাণনাথ, যদি তুমি কিছু মনে না করো একটা কথা আমি তোমায় বলবো। বলো না রাধা, কি বলবে? শোনো প্রাণনাথ শোনো, এই বৃন্দাবনে তুমি যতই চেষ্টা করো না কেন, ওই ভক্তের ভাব রস তুমি কখনো আস্বাদন করতে পারবে। গোবিন্দ বলছে কেন পারবো না? এটাই তো আমার প্রশ্ন। রাধারানী বলছে কেন পারবে না জানো? কারণ তুমি এ যুগে যে আসনে বসে আছো সেটা হলো ভগবানের আসন, আর আমি রাধারানী যেখানে থেকে তোমায় ভালোবাসি সেটা হলো ভক্তের আসন। তাই ভক্ত যাহা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কি আনন্দ পায়, কি আনন্দ লাভ করে, কি সুখ পায়, তা তুমি কখনো জানতে পারবে না।